লন্ডনী লন্ডন তো মানুষ আইব লাগে হলু পাগল ঠিক না টাকা পয়সা হইলে মানুষ সকলেরও খুশি আর টাকা পয়সা বেশি হইলে আরো বেশি বিপদ বেশি ঠিক না ভাই বন্ধুরা আমার ইংরেজ শাসন আমলে একটা বই লেখছে নাথুরাম হিন্দু না মুসলমান নাথুরাম হিন্দু না মুসলমান হিন্দু বইয়ের নাম দিছে হিস্ট্রি অফ ইসলাম ইসলামর হিস্টোরি বইয়ের ভিতরে লেখছে নবীর বিরুদ্ধে এমনকি নবীজির ক্যারেক্টার লেস চরিত্রহীনা পর্যন্ত হইছে এই বই যখন ফিল্ডিং করিয়া ভারত পাবলিসিটি হইছে মার্কেটও মুসলমান বই বইয়া মুসলমানের কলজাত আগুন লাগছে নবীর বিরুদ্ধে লেখছে সেটা সহ্য করার মতো নাই ঠিক নাই এখন সারা ভারতে হরতাল মিছিল স্লোগান নাথুরামের ফাঁসি চাই তার বিচার চাই অবশেষে মুসলমান হল করাচির হাইকোর্ট মামলা দায়ের করছে নাথুরামের বিচার চাই আমরা নবীর বিরুদ্ধে লেখছে সেটা আমরা সহ্য করতে পারি না ঠিক নাই ভাই বন্ধুরা আমার ইংরেজ জজ বিচার করছে নাথুরামের 2 বছর জেল সামথিং জরিমানা সামান্য জরিমানা রায় 15-20 দিন বাদে নাথুরাম আপিল করছে আপিলে খাল্লাস এতে মুসলমানের খাটা গায়ে লবণ পড়ছে নি মাতো না মুসলমান আবার মিছিল হরতাল এবং করাচির হাইকোর্টকে আবার আপিল করছেন আমরা বিচার চাই নাথুরামের জজ আপিল গ্রহণ করছে তারিখ জানাইছে অমুক তারিখে পত্রিকা দেব হইছে আপিল শুনানো হবে শুক্রবারে করাচির জামে মসজিদ মাননীয় ইমাম সাহেব ওয়াজ করই বোঝা যায় ভারতের বুকে নবীর মহব্বতদারী একজন উম্মত নাই যেহেতু নাথুরাম এখনো দুনিয়ায় আছে ওয়াজ শুনছে হাজারা জেলার 13 বছরের ফুয়া সাসার ওয়ার্কশপ থাকে ওয়াজ শুনিয়া ইমাম সাহেবের আত্রা তুই এখন ইমাম সাহেব বুকের মাঝে থাবা মারছে আমার শেষ বিন্দু রক্ত দিয়েও দেখাইমু আমি নবীজির মহব্বতদারী উম্মত হুব্বে পয়গাম্বর খুদায়ে জানে কুন ইসকে আহমদ দর দিলম দর মানে কুন নবীর মহব্বত অন্তর আনো নবীর তরিকা মতো চলো ঠিক না 13 বছরের বাচ্চা আব্দুল কাইয়ুম চাচার দোকান থাকিবার ইয়া 5 টাকা দিয়ে খান চুরি কিনছে শিয়ালকুটের ওই চুরি দিয়ে যেটা করমু চুরি কিনা যেদিন তারিখ আপিল শুনানোর তার চুরি খান কাপড় দি ফেসাইয়া ফুসাইয়া সেলোয়ারের ভিতরে হারাইয়া আস্তে আস্তে গেছে কি হাইকোর্ট উকিল বোয়ার বাদে পাবলিক বন্যানি বেরেছি হে বইছে কিন্তু কুটিমুটি বাচ্চা নাথুরাম তো চিনে না সেউরে জিকাই তো সাহস পান না সেউরে জিকায় সেউ যদি কয় তুই কিতা করতে নাথুরাম দি আতাই যদি তার অস্ত্র পাইলেন তে বেড়া লাগবো নি না লাগতো নয় লাগবো আখতার জজ সাহেব ইংরেজ জজ কইছে নাথুরাম তুমি আসামির কাঠগড়াত আসো তুমি বই লেখবা রাইটার হইবাই সাহিত্যিক হইবাই আলোড়ন সৃষ্টিকারী বই লেখবাই কিন্তু তুমি একটা বই লেখছো মুসলমানের প্রফেট মুসলমানের নবী মোহাম্মদুর রসুলের বিরুদ্ধে কেন লেখছো যার কারণে ভারতের বুকে আগুন লাগছে
সে আগুন নিবানি যাচ্ছে না, তুমি বলো। নাথুরাম উইলে গে উবাইছে। আব্দুল কাইয়ুম সাইয়া কয়, ও হুয়া কুত্তার বাচ্চা, তুই নবীর বিরুদ্ধে লেখস। 13 বছরের বাচ্চা জজ সাহেবের চেয়ারের তলে দি, টেবিলের তলে দি গেছে কি বিলাইল্লা গান গেছে কি, ও ভাই গিয়া নাথুরামের গলার মাঝে দইরা ছুরি দি উবা চুবা মারছে টান। শিয়ালকুটের ছুরি বাওয়ালি কাটল্লা খান আওয়াই লিছে, দূরত্ব পড়ছে নাথুরাম মাটিত। আব্দুল কাইয়ুম হাতের মাঝে ছুরি লইয়া কয়, ও ভাইয়াই, এখানে কোনো উপস্থিত মুসলমান থাকো যদি রোডের মধ্যে হাজার হাজার মুসলমান, তারা জানাও নাথুরাম রে দুজখ ফাটাই দিছি। ই খবর যখন বাহিরে গেছে, নারায়ে তকবীর জিন্দাবাদ, আব্দুল কাইয়ুম জিন্দাবাদ। জজ চাইতাছে, জজে চিন্তা করে কুটিমুটি বাচ্চা এমন ঘটনা করলো, এটা জীবনে কোনো ইতিহাস নাই, হাইকোর্টও মাটার হইয়া বেলাইছে। জজে কয় পুলিশে কল ধরো, বান্ধ বান্ধ ধরো। পুলিশের লোক আব্দুল কাইয়ুম সাহেব চুরি ফেলাই আপনার এ ডর করে গই, চুরি ফেলাইছে, তারা বাঁধছে। জজে কয় নিও না, আমি লেখিয়া দিমু, জেলো ঢুকাইবাই। জজে চিন্তা করে, অত বড় একটা বীর কুটিমুটি বাচ্চা, তারা তো মাথাইতাম হইব উচিত, ইলা বীর তো দুনিয়াত কেউ নাই, কুটিমুটি বাচ্চা। জজে চিন্তা করে, চেয়ারের মাঝে বইয়া যদি জিজ্ঞাসা করি যে ভাই মাথার কর্তব্য আছে, আমার এনে জুতা চালান দেলায়। জজ সাহেব লামি আইসইন, আইয়া কইন, ওবা আব্দুল কাইয়ুম, তুমি লোকটার এখানে মারছো। জজ সাহেব, আপনার পিছনে যে বড় ছবি, এটা খার? বলে এটা পঞ্চম বড় লাটের ছবি। বলে ইংরেজি সংবিধানও আছে, এই ছবির মাঝে যদি কেউ বেয়াদবি করে তার ফাঁসি। আর আসমান জমিন পাহাড় পর্বত সারা দুনিয়া যার খাতিরে আল্লাহ বানাইছো, নবীজির খাতিরে, নবীর বিরুদ্ধে বই লেখে তুমি 2 বছরের জেল সামান্য জরিমানা আপনি লেখাল্লাস। ও জজ, আমি তার বিচার করছি, তুমি আমার বিচার করিলাও। জজে জিব্বাত মাসে খাও, কেন্দ্রে জেল নেও। এখন মুসলমানের বিচার প্রশহন। আব্দুল কাইয়ুমের ফাঁসির ওয়াটার শূন্য মুসলমান হলের চক্কে দিয়ে দাঁড় দাঁড়াইয়া পানি ছুটে হাইরে হয় যে আব্দুল কাইয়ুম আমাদের ইতিহাস স্বর্ণ করে লেখা দেখাইল, আব্দুল কাইয়ুমের ফাঁসি হইলে আমরা সহ্য করতে পারি না। বড় বড় লিটার হল গেছেন জেল, গিয়া কইন আব্দুল কাইয়ুম সাহেব আপনার কাছে আমরা শেখ দরকারে। বলে কিতা? বলে ও কাগজ আপনি একটা দস্তখত দেন। বলে খেনে? বলে জজের গেছে লেখতাম আপনার মৃত্যুদণ্ড তাকে লাইফ সাজা টানতো। তাই কইন আমি কাগজ দস্তখত দিতাম না। লেখেনে? বলে আমি শহীদ হইতাম, আমার গলার ফাঁসির রশি লাগতো, আমার আব্বা শহীদের আব্বা হইতা, আমার আম্মা শহীদের আম্মা, আমি কাগজ দস্তখত করতাম না। সব ফিরিয়াইছ। আরো কদিন বাদে লাফুর করাচি আরো সাইড দিল বড় বড় লিটার নেতা হল। চলো আজকু যাই। কবি ইকবাল সাহেব রে কইলে আপনিও লোকা। বলে কিতা কইন আব্দুল কাইয়ুম সাহেব? বলে তাইন খন শহীদ হইতা। বলে তান্ডে শহীদ হইবার লাগি দেও, শহীদের বিন্দু মাত্র রক্ত কাবা শরীফ তাকিও উত্তম। আজকে কইন আমরা মাতামাতি কর্ম একটা গিয়ে টিপ লইলিমু, তাই তো ভিতরে আমরা বাড়া। আজকে যাওয়ার পরে আব্দুল কাইয়ুম সাহেব কইন আপনারা আজকে আবার আইসইন। সেদিন দস্তখত আমি দিছি না, বেজার হইসইন, এখন আর দিব না। বলে কেন? বলে বিগত রাত্রে স্বপনে দেখি
রমজান শরীফের মাস, সূর্য প্রায় ডুবে ডুবে ইফতারের সময় খাসাইয়া আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিনের চেহারা দেখি তানোর সামনে একটা প্লেট ইফতার, আর একটা প্লেট ইফতার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে, আর একটা প্লেট ইফতার। কোনো মানুষ নাই। আল্লাহর নবী আর দিয়া দেখান, ও আব্দুল কাইয়ুম, ইফতারের সময় আমি মদিনা তোমারে অপেক্ষায় আছি, তোমারে লইয়া ইফতার করতাম। মান রাআনি ফাকাদ রাআনি। আল্লাহর নবী বলেন, যে আমারে স্বপ্নে দেখছে সে আমারে স্বপ্নে দেখছে। শয়তান আমার নমুনা ধরতে পারে না, আর আমারে যে স্বপ্নে দেখবে সে দুজখের আগুনে জ্বলবে না। নবীর মহব্বত অন্তর আনো, নবীর সুন্নত তরিকা মতো চলো। নবীর মহব্বত। আব্দুল কাইয়ুম আল্লাহ নবীর ডাক মদিনার চলে গেছেন, ঠিক না ঠিক নাই?